আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। চলে আসছি, এখন বাজে প্রায় 5টা 15-র মতো বাজে। সবে ভোরের আলো ফুটেছে, যদিও ক্যামেরাতে ব্রাইটনেসটা অনেক বেশি লাগছে, যার জন্য মনে হচ্ছে যে এখন বোধহয় 8টা 9টা বাজে এরকম, কিন্তু এখন 5টা 15 বাজে। সবে ভোরের আলো ফুটলো। কর্মব্যস্ত মানুষের কাজের ব্যস্ততা দেখতেই পাচ্ছেন। অনেকেই ব্যস্ত হয়ে পড়েছেন, যে যার কর্মব্যস্তয় চলে আসছে। তো ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে সোজা মানে অন্ধকার থাকতেই, অনেকটা অন্ধকার ছিল, তখন কেউ ছিল না। আমি সাধারণত এটাই করি, রাস্তা যখন একটু পরিষ্কার করব, একদম ভোরবেলা উঠে, ভোরবেলা না অন্ধকার তখন কেউ আসে না, অনেকেই হাঁটাহাঁটি করতে আসে 2-1 জন, তখন উঠে রাস্তাটা একটু ঝাড়ু দিয়ে নিই, কারণ মানুষজন থাকলে তো ওইভাবে ঝাড়ু দেওয়া যায় না। তো মাশাআল্লাহ পুরো নদীর পাড়টা সুন্দর করে পরিষ্কার লাগছে, কারণ নদীর পাড়েই তো রাস্তা, মানে রাস্তার পরেই তো নদী। এটা হচ্ছে নদীর শাখা, করতাস নদীর শাখা। মাশাআল্লাহ এখান দিয়ে অনেক, পানির সময় তো অনেক নৌকা যায়, আর পানি চলে গেলে এখান দিয়ে আর কোনো কিছুই যাবে না, কারণ নদীটা একদমই শুকিয়ে যায়। বর্ষার সময়ই এই সময়টাতেই একটু পানি থাকে, প্রায় 3 মাস 3.5 মাসের মতো পানি থাকে। তো আমি চলে আসছি ভোরবেলা। গ্রামের গৃহিণীদের না সকালবেলাতেই ঝাঁটা হাতেই দিন শুরু হয়, নামাজ পড়েই দেখা যায় যে ঘর ঝাড়ু দিয়ে বের হয়ে তারপর উঠোনটা ঝাড়ু না দিলেই হয় না। আর আমার এই উঠোনটা ঝাড়ু দিতে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো সময় লাগে। আমার এই বাড়িটার প্রায় 10 কাঠার মতো জায়গা নিয়ে আমি বাড়ির চারপাশটা একদম সুন্দর করে পরিষ্কার করি। যে শুধু উঠানটাই ঝাড়ু দিব, এদিক ওদিক ঝাড়ু দিব না তা না, কারণ এমনিতেই তো আমার বাড়িতে গাছের মানে সংখ্যা এত বেশি যে মশা মাছি সবসময় লেগেই থাকে। সেই ভয়ে দেখা যায় যে পুরো বাড়িটা একদম পরিষ্কার করে রাখি সবসময়ের জন্য। উঠানটা এত বড় যে আমি প্রায় 5 মিনিট অন্তর অন্তর বসে থাকি, কারণ আমার কোমরের এত সমস্যা আছে যে আমি একদম ছোট ঝাঁটা দিয়ে তো আমি ঝাড়ু দিতেই পারি না। কি আর বলবো, খুবই সমস্যা হয় আমার, মানে অনেক সময় নিয়ে আমাকে ঝাড়ু দিতে হয়। একটু করে ঝাড়ু দিই আর 2 মিনিট একটু দাঁড়িয়ে থাকি অথবা বসে থাকি, এমন মানে অবস্থা খারাপ। তারপরে বাড়িঘর যদি পরিষ্কার না রাখা যায় দেখতে একটু খারাপ লাগে, কেমন জানি লাগে। এমনিতেই তো আমাদের টিনের বাড়ি, তারপরে যদি একটু পরিষ্কার না রাখি আরও কেমন জানি লাগে। আর পরিষ্কার সারাদিন আমি দেখা যায় যে একটু সময় পেলেই আমার গাছের পিছনে লেগে যাই। একটু ওদের যত্ন না করলে তো এত সুন্দর ফুল দিবে না, এত সুন্দর লুকও দিবে না। দেখতে অনেকটা ভালো লাগে। আমার বাড়িটা অনেকেই পছন্দ করেন, অনেক ভাইয়া, আপু, আন্টি। গতকালকের ভিডিওতে এক আন্টি আমাকে কমেন্ট করেছেন। আমি খুবই খুশি হয়েছি। আন্টি জিজ্ঞাসা করছেন, মানে সে আমাকে এত সুন্দর করে কমেন্ট করেছেন যে আমার এত ভালো লেগেছে। কমেন্টের ১ম এই বলেছে, "আমি ঢাকা থেকে তোমার ভিডিও দেখছি, তোমার আন্টি। তোমার ভিডিওগুলো অনেক সুন্দর হয়।" আমি খুবই খুশি হয়েছি। আসলে আমার ভিডিওটা আমি কেমন করতে পারি একমাত্র আপনারাই বলতে পারবেন। সবাই আমার ভিডিও পছন্দ করছেন। হয়তো ২-১টা কমেন্টে আসে যে তেমন একটা ভালো হয় না, বা অনেকেই লেখেন যে আপনার, অনেকেই না ২ জন লিখেছেন যে আপনার ভিডিওতে তেমন একটা শেখার কিছু নাই। আসলে শেখার কি আছে? সারাদিন আমি কি মানে কি কাজ করি সেটাই ভিডিও আকারে আপনাদের তুলে ধরি। আসলে আমার ছেলে তো বিশেষ শিশু। দেখা যায় ওকে নিয়ে আমার পুরো সময় পার করতে হয়। আমি ওইভাবে সময় পাই না। তারপরে শ্বশুর-শাশুড়ি দুজনেই অসুস্থ। তারপরে একের পর মানে আমি তো বাড়িতে মানে স্থায়ী ঠিকানা নাই বললেই চলে। আমার এরকম হয়ে গেছে। আমার ৩ টা বাড়ি। দেখা যায় এটা এখানে তো এটা উপজেলা শহরের বাড়ি, আবার গ্রামের বাড়িতে আমার আগের ভিডিওতে হয়তো দেখবেন, যারা নতুন সাবস্ক্রাইবার আপুরা হয়তো তারা দেখেননি বা জানেন না। গ্রামের বাড়িতেও আমার এরকম বাড়ি আছে। সুন্দর, সুন্দর বাড়িটা আরও সুন্দর। তারপরে নিবিড়কে, আমার ছেলে নিবিড় বিশেষ শিশু, অটিজম শিশু। তো ওকে নিয়ে আমাকে বগুড়া থাকতে হয়। বগুড়া প্রয়াস স্কুলের ছাত্র আমার ছেলে। তো ওইখানে তো আমার অনেকটা সময় দিতে হয়। ওকে নিয়ে দৌড়াদৌড়ি করতে মানে সময় যায়। বগুড়া যদি ১ মাস থাকি, আবার এখানে এসে ৫-৬ দিন থেকে রান্নাবান্না করে শাশুড়ির জন্য রেখে যেতে হয়। আবার গ্রামের বাড়িতে নিবিড়ের আব্বু একটা প্রতিষ্ঠান করছে, ওখানেও আমার বেশ কিছুদিন থাকা লাগে। তো এভাবেই হয়েছে। আমি স্থিরভাবে কোনো জায়গায় থাকতে পারছি না। প্রায় ১ বছর ধরে এরকম দৌড়াদৌড়ির উপরে আমার দিন গেছে। কারণ আমার শাশুড়ি খুবই অসুস্থ। আর এখন তো আমার শাশুড়ি বগুড়াতে আগে থাকতো নিবিড়কে নিয়েই, আমি এখানেই থাকতাম। কিন্তু অসুস্থতার জন্য সে যেতে পারে না। কি বলবো আর, ওইজন্যই আমি শেখানোর মতো কোনো কিছু করতে পারি না।
ভিডিও করতে পারি না। আমার সারাদিন কি কাজ করি সেটাই আপনাদের ভিডিও আকারে দেখাই। তো দেখেন এইখানে পানির লাইন গেছে, এই যে সাপ্লাই পানির লাইন। এইখানেই আমার ওই পানির পাইপটা হয়তো ফুটো হয়ে গেছে। আর মোটর চাললেই পানি দিয়ে একদম মাটি ভিজে যাচ্ছে। তো এই তো দেখেন পুরো বাড়ির লোকটা এখন অনেকটা পরিষ্কার লাগছে। আসলে আমরা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত। আমাদের আ তেমন একটা মানে ঘরবাড়ি ওইভাবে করিনি। আস্তে, আস্তে করব, সময় লাগবে। আসলে টাকা-পয়সারও অনেকটা ব্যাপার আছে। আমি অনেকদিনই বলেছি। আমার ইচ্ছা আছে সুন্দর একটা বাড়ি করার। একটু সময় নিয়েই করব। আপাতত এখানেই আমাদের অনেকটা সময় কাটাতে হবে। তো মাশাআল্লাহ পুরো আম বাড়ির ফুল গাছে প্রচুর ফুল ফুটছে। এখন তো প্রায় ৬টা মানে ৬:৩০ বাজেনি এরকম অবস্থা। হ্যালো, আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? একদম ঘেমে একাকার। আল্লাহ! মানে এই পুরো উঠানটা ঝাড়ু দিতে প্রায় আমার ১ ঘন্টার মতো সময় লাগে। পুরো বাড়িটা একদম যদি পরিষ্কার করতে চাই, একেবারে ১ ঘন্টা সময় লাগে। মাশাআল্লাহ! এখন দেখতে অনেক সুন্দর লাগছে। আমার না আবার অপরিষ্কার একটু ভালো লাগে না। আর কারো ঝাড়ু দেওয়া যদি ভালো না হয়, পরে দেখা যায় আমার আবার ঝাড়ু দিতে হয়। আমার মন মতো না হলে আমার একটু ভালো লাগে না। পুরো বাড়িটা একদম গোছানো। আপা কালকে খুবই অসুস্থ। গতকালকে খুবই অসুস্থ ছিল। আ দুপুরের দিকে সে বাসায় চলে গেছে। আর এখন পর্যন্ত আসেনি। শুনলাম বাসায় যেয়ে বমি হয়েছে। তো বমি হওয়ার পরে নাকি তার একটু ভালো লাগছে। তো আজকে বোধহয় আসবে না। সেজন্য কি করব? একা একাই সব কাজ করতে হচ্ছে। পুরো বাড়িটা আমার একা একা। ঘুম থেকে উঠেই ফজরের পরে ঘুম থেকে উঠেই পুরো ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিয়েছি, গুছিয়েও নিয়েছি। নিবের আব্বু আমার সাথেই উঠেছে। নিবিড়ের আব্বু হাঁটতে গেছে, এদিকে আমি সারা বাড়ির কাজ করছি। একদম ঘেমে একদম ভিজে গেছি। ছিটাফোঁটা বৃষ্টি পড়ছে আবার এখন। মানে এত যে গরম যে বলার মতো না। এই যে পুরো বাড়ির মানে উঠানটা এখন বাজে এখনো ৬:৩০ বাজে। মানে ৫টা ৫টার পৌনে ৫টার দিকে আমি উঠেছি। আর ভোরের আলো ফুটতে ফুটতে পুরো মানে বাড়ির বাইরে, এই যে গেটের বাইরে যে রাস্তা নদীর ধারে, পুরো রাস্তাটা অন্ধকার অন্ধকার থাকতে আমি ঝাড়ু দিয়ে নিয়েছি। কারণ লোকজন আসে, হাঁটতে আসে মানুষ, অনেক মানুষ আসে। আর ওর সবার সামনে কি ওইভাবে ঝাড়ু দেওয়া যায়? সেজন্য আমি আগে আগে থেকেই সব কিছু সবার ঘুম থেকে ওঠার হাঁটাহাঁটি করে পুরো রাস্তাটা পরিষ্কার করে নেওয়ার পরে এই তো মোটামুটি এখন হয়েছে। গাছের ফুল এখনও ফুটছে। ওদিকে সন্ধ্যা মালতীর গাছ ভরা ফুল। ওটা তো সন্ধ্যা মালতী সন্ধ্যার দিকেই ফোটে। আর এদিকে এই তো এখন সবে ফুটছে ফুলগুলো। তো এই তো ফুলের কাছে না আসলে তো আমার একদমই ভালো লাগবে না। এই যে দেখেন এগুলা সব এখন ফুটবে। পুরো গাছের ফুলগুলোই এখন ফুটে যাবে মাশাআল্লাহ। পুরো বাড়িটা পরিষ্কার একদম কাজ শেষ। আর একটা কথা তো বলেই নি, নিবিড়ের আব্বু তো গতকালকে গ্রামের বাড়িতে গিয়েছিল। তো ওর আসার কথা ছিল না, বলল যে আজকে আমি আসতে পারবো না। তো পাশের বাড়ি মদিনার মাকে বলেছিলাম যে নিবিড় আব্বু আজকে আসতে পারবে না, তো আমি তো একা একা থাকবো, তো তুমি যদি আমার সাথে থাকো একটু ভালো হয়। তো আসছিল। এর মধ্যে আমি রান্না করিনি, দেখা যায় একা খাবো, একটু ভাত আছে, তারপরে তরকারি ভাজি সবই আছে, সেগুলো আহ, আর একা একাই খাবো, অত কিছু রান্না করে কোনো লাভ নেই, যেহেতু নিবিড়ের আব্বু আসবে না। তো আসলো না। আমি 8:30 9টার দিকে খেয়ে ফেলেছি ভাতগুলো, সব কিছু খেয়ে ঘরে এসে এশা নামাজ পড়ে শুয়ে পড়েছি। এর মধ্যে 11:30টার দিকে দেখছি যে নিবিড়ের আব্বু চলে আসছে। তো কী করব, দেখি বাজারও নিয়ে আসছে। বাজারও ছিল না, কাঁচা সবজি কোনো কিচ্ছু ছিল না, পেঁয়াজ মরিচ এগুলো কিছুই ছিল না। আবার নিবিড়ের আব্বু তো জানে এগুলো নাই, ওকে বাজার করে আসতে বলেছিলাম। আর গ্রামের বাড়ি যে আমাদের ক্ষেতের অনেক সবজিও বোনা হয়, তো এখান থেকে আনতে বলেছিলাম। তো নিবিড়ের আব্বু এখানে যেয়ে দেখা যে সব সবজি একদম তুলে বিক্রি করে দিয়েছে। পরে আবার শহরে এসে, এটা তো শহরের বাড়ি আমাদের, উপজেলা শহরের বাড়ি, পরে শহরে এসে এখানে রাত্রে 12টা অবধি সব রকমের বাজার পাওয়া যায়, শুধু মাছ ছাড়া, মাছ মাংস ছাড়া সবই পাওয়া যায় রাত্রেবেলা। যার জন্য বাজার করে নিয়ে এসে এখন কি করব এত রাত্রে, নিবিড়ের আব্বুর তো খাওয়ার কিছু নাই, সে যে সকালবেলা খেয়ে চলে গিয়েছিল তারপর ওর খাওয়া হয়নি। তো রাত্রেবেলার খিদা আবার ও আবার সহ্য করতে পারে না, রাত্রেবেলা ওকে ভাত খাইতেই হবে।
পরে আবার মাছ, ছোট মাছ ভিজাইলাম। তারপর নদীর ছোট মাছ, আমাদের এই সামনের নদী, বাড়ির সামনের নদী, করতোয়া নদীর মাছ। তো সেটাই একটু চচ্চড়ি করেছি। কদর নিয়ে আসছিল, আলু পটল সব রকমের সবজি নিয়ে আসছে, কদর দিয়ে চচ্চড়ি করেছি। আর বড় মিরকা মাছ ছিল, সেটা দিয়ে আর ইয়া দেয়া, কি বলে তো ভুলে গেলাম, ওটা কি, কচুরমুখী। বড় মাছ দিয়ে কচুরমুখী আমার খুবই প্রিয়। ইলিশ মাছ কচুরমুখী আমার খুবই পছন্দ। তো দেখলাম যে একদম সুন্দর কচুরমুখী নিয়ে আসছে, তো সেটা দিয়েই রাত্রেবেলা রান্না করে রেখে দিয়েছি, যে সকালবেলা রান্নার ঝামেলাটা নাই। আর রাত্রেবেলা ওইভাবে ভিডিও করিনি। আর সবসময় কি আর এরকম করে ভিডিও করতে ভালো লাগে? দেখা যায় যে 10 মিনিটের কাজ 20 মিনিট 25 মিনিট 1 ঘন্টা লেগে যায়, যার জন্য ওগুলো সব রান্না করে রেখে দিয়েছি, ভিডিও কোনো কিছুই করিনি। তো এখন তো সকালবেলা আবার সব কিছু গরম করতে হবে। এখন সব কিছু গরম করে ভাতও আছে, ভাত সকালবেলা রান্না করতে হবে না, দুপুরের দিকে হালকা একটু প্রেসারে ভাত দিয়ে দিলেই বাস হয়ে যাবে। তো আজকে রান্না বান্নার তো আর ভিডিও দেখালাম না, রাত্রে করে রাখিনি। তো একটা আপু বলেছে যে রঙ্গন গাছে আপু আমার ফুল ফুটছে না, আমার সাবস্ক্রাইবার আপু। তো আমার রঙ্গন গাছে আমি কি করি, রঙ্গন গাছে দেখা যায় 1 মাস পর পর যে গরুর গোবর আছে না, গোবরের ঘষি, তো পাশের বাড়ি সবাই ঘষি দিয়ে, গরুর গোবরের ঘষি দিয়ে ওরা চৌকাতে রান্না করে। তো ওদেরকে বলে রাখি যে গোবরের ঝুরা মাটিগুলো যদি থাকে সেগুলো আমার জন্য রেখে দিও। তো ওরা এসে রেখে দেয়, মানে আমাদের বাড়িতে দিয়ে যায়। আমি মাঝে মধ্যে নিয়ে আসি বস্তা ভরে একদম। 1 মাস পরে আমি কি করি, এর টবের যে, যদি টবে থাকে, টবের একদম গোড়াটা সুন্দর করে মাটিটা একদম ঝুরঝুরা করে দিয়ে চারপাশে ওই গোবরের ফাউসটা দিয়ে দিই, মানে ঝুড়ো মাটিটা দিয়ে দিই। পরে সকালের দিকে এরকম করে দিয়ে দিই, বিকালের দিকে আবার হালকা পানি দিয়ে দিই। মাশাআল্লাহ আমার গাছে অনেক ফুল আসে। যদিও আমার গাছটা তেমন একটা বড় না, এই যে দেখতেই পাচ্ছেন, এই যে কলি আসছে, তারপরে এই যে কলি আসছে, মাশাআল্লাহ অনেক ফুল ফোটে। আমি সব গাছে এরকম করি। তো আপুকে বলছি যে তুমি এরকম করতে পারো, আর যদি তোমার মাটিতে বোনা থাকে, টবে না বনে মাটিতে বোনা থাকে, তাহলেও তুমি এরকম করতে পারো। আর যদি টবে থাকো, বিশেষ করে গাছগুলো সব রোদে দিবে, যেখানে রোদ বেশি সেখানেই দেখা যায় যে ফুলগুলো বেশি ফোটে। তো আমার বাগানের এই সাইডটা আবার পুরো রোদ লাগে, সারাদিনই রোদ লাগে, যার জন্য মাশাআল্লাহ গাছ ভরে ফুল আসে। মনে মানে কি বলার মতো না, মাঝে মধ্যে এত ফুল ফোটে যে দেখে তোমরাই অবাক হয়ে যাবে। আমি তো দেখাই, আমার সব রকমের ফুলই দেখাই, আমার পুরো বাড়িতেই ফুলের গাছ আছে, পুরো বাড়িতেই। তোমরা দেখো, মাঝে মাঝে আমি দেখাই, পুরো বাড়িতেই আমার ফুলের গাছ। তো আজকে তো দেখি আবার বিকালের দিকে একটু করম চা পারবো, তখনকার ভিডিওটা তোমাদের দেখাবো, ভালো লাগবে। এই যে পুরো বাড়িটার দেখো একদম ক্লিন করে ফেলেছি, মনে হচ্ছে না পাকা। বৃষ্টি আসতেছে, দেখা যাবে পুরো বাড়িটা আবার নোংরা করে ফেলবে। আমার না কেমন জানি লাগে, পুরো বাড়িটা সুন্দর করে পরিষ্কার করে দেওয়ার পরে যদি বৃষ্টি আসে, তখন বলো কেমন লাগে। তো যাই, এখন গোসল টোসল করে নেব, একদম সারা গা ভিজে গেছে, গায়ে অনেক মাটি। এখন আর বেশি দেরি করব না। তো দেখা হচ্ছে আবার বিকালের দিকে করম চা পাড়তে এসে দেখি যে হিন্দু বাড়ির বিয়ের অনুষ্ঠানের জল তুলতে আসছে। তো ওরা এখানে এসে বিয়ের অনুষ্ঠান হলে নদী থেকে জল তুলে নিয়ে যায়, মাঝে মধ্যে দেখি, এই তো দেখতেই পাচ্ছেন। তো আজকের মতো এখানে শেষ করছি, আজকের বেশি দেখালাম না, অনেক লম্বা ভিডিও হয়ে গেল। তো আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।